দেখেন শুয়ে শুয়ে জানালা দিয়ে কি দেখা যায়। গ্রামটাকে পুরো পানিতে ডুবাই দিয়ে এই লেক তৈরি হয়েছে। পৃথিবীতে কত সুন্দর করতে পারে আল্লাহ, এই সব জায়গায় না আসলে আপনারা কোনোভাবেই ইমাজিন করতে পারবেন না। যাওয়ার পথে আবার একটা সুন্দর জায়গা, এটা বিশ্বের সব থেকে বিপজ্জনক ঝুলন্ত সেতু বলা হয়। আবার কিসের সেক্টর? এটা হইল বিশ্বের অন্যতম একটা রিস্কি রোড। ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব খুব অল্প সময়ের ভিতরে বরফের রাজ্যে। আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি আমরা বরফের রাজ্যে। আমরা পাথর ফেলে নদীর ভিতরে রাস্তা তৈরি করার চেষ্টা করতেছি। পুরা মাঠের পর মাঠ বরফ। অবশেষে আমরা চলে এসেছি বরফের রাজ্যে। পাকিস্তান বর্ডার, এখানে উড়াই দিলাম আমার বাংলাদেশের পতাকা। এই ছিল আমাদের হুঞ্জার হোটেল। এলোমেলো ভাবে রাত্রে ঘুমাইছি। হোটেলটা অনেক সুন্দর ছিল, জানালাতে দারুণ ভিউ দেখা যায়, দারুণ। দেখেন শুয়ে শুয়ে জানালা দিয়ে কি দেখা যায়। সকালে ঘুম ভেঙেই প্ল্যান ছিল সূর্যোদয় দেখার, কিন্তু উঠতে পারিনি এত সকালে। এই হলো জানালার দৃশ্য। হুঞ্জার এই সুন্দর হোটেল থেকে চেক আউট করে আমরা বের হয়ে গেছি। এখন আমরা নাস্তা করার জন্য রেস্টুরেন্ট খুঁজতেছি। ভালো একটা রেস্টুরেন্ট দেখে, মানে ভালো বলতে মজাদার কোনো খাবার পাবো এরকম একটা রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্ট করে আমরা আমাদের যাত্রাপথে রওনা দেবো ইনশাল্লাহ। এই ধরনের রেস্টুরেন্ট বেশ অ্যাভেলেবল পাকিস্তানের রাস্তাঘাটে দেখা যায়, খোলামেলা আর কি। ওরা বেশিরভাগ রেস্টুরেন্টগুলো একটু খোলামেলা মেনটেন করে। এই জায়গাটাতে করলাম, ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট খুব ভালো ছিল। পরোটা, আলু দিয়ে একটা সবজি করা ছিল, এটার ভিতরে টক কিছু একটা দেওয়া ছিল, টক ঝাল মিলায়া খুব মজার ছিল এটা। পরোটাগুলো খুব সুন্দর ছিল। হুঞ্জারা পাস চায়না বর্ডার যাওয়ার আগে একটা হাইওয়ে রেসিডেন্সিয়াল হোটেল পাইছি, যেখানে আপেলের বাগান আছে, এবং এইখান থেকে আমরা পাস নিয়ে নিছি। এইখান থেকে আমরা এখন আপেল সরাসরি গাছ থেকে পেড়ে আপেল খাবো। এইখানে নানান ধরনের আপেল ছিল, এখান থেকে আমরা আপেলগুলো পেড়ে খেয়ে খুব বেশি সময় নিইনি। টিপু খাচ্ছে, আমিও গাছ থেকে লাফাই পেড়ে খাইলাম। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা বিদায় নিচ্ছি। যা থেকে হুঞ্জারা পাস যাওয়ার পথে রাস্তার মাঝে একটা লেক পাইছি। লেকটা খুব পপুলার, লেকটার নাম আতাবাত লেক। এই আতাবাত লেকটা খুবই পপুলার, আর প্রত্যেকটা টুরিস্ট যারা নর্থে ঘুরতে আসে এখানে মাস্ট আসে, কারণ এখানকার এই স্বচ্ছ নীল পানি, যা আমি পূর্বে থাইল্যান্ডে পাইছি, মালদ্বীপেও আছে, এরকম স্বচ্ছ নীল পানি সচরাচর আমরা আমাদের এশিয়ার ভিতরে খুব কম দেশেই দেখা যায়, এক্সেপ্ট থাইল্যান্ড আর মালদ্বীপ। মুরব্বি মুরব্বি, আর চোখে তাকানো যাবে না। तुम्हारे जुल्म का चर्चा निगार क्या करते हैं, किसी से जिक्र दिले दागदार क्या करते, किसी से। এই হলো আতাবাত লেক। এই আতাবাত লেকের একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা এরকম, আতাবাত একটা গ্রামের নাম ছিল, গ্রামটাকে পুরো পানিতে ডুবাই দিয়ে এই লেক তৈরি হয়েছে। আমরা বিদায় নিচ্ছি আতাবাত লেক থেকে। আমরা এখন ফিরবো গাড়িতে, তারপরে গাড়ি থেকে চলে যাব সোজা হুঞ্জারা পাস। যাওয়ার সময় আরো কোনো জায়গা পেলে এভাবে নেমে নেমে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আমরা যেতে যেতে আর একটা সুন্দর জায়গা পেলাম। এই জায়গাটা একটু অন্যরকম, মানে পাহাড়ে একটা নদী ছল ছল বয়ে যাইতেছে, গাছগুলা একটু ডিফারেন্ট, লুকটা ডিফারেন্ট, একটু তাকাইলে বুঝতে পারবেন জায়গাটা কেমন। এখন আমরা চেষ্টা করবো ওটার কাছে কিভাবে যাওয়া যায়। যাওয়ার কোনো রাস্তা নাই, বাট আমরা চেষ্টা করবো কাছে যাওয়ার। চলেন দেখি কোনো জায়গা খুঁজে বের করা যায় কিনা। এই দিক দিয়ে অনেক জায়গা খুঁজছি, প্রচুর ঢালু, এখানে অনেক ঢালু, কিন্তু আমি একটু চেষ্টা করি, রিস্ক একটু নেই, বাকিটা আল্লাহ ভরসা। মানে সমস্যা হচ্ছে কি, ছোট ছোট পাথর টুকরো গুলা পিছলা, একটা গায়ের সাথে একটা লেগে রয়েছে, কোন রকম পা পিছলাইলে গার করে নদীতে পড়ে যাবো। আর এখানে তো রেস্কিউ করার মতো কেউ নাই আমাদের। এগুলো আবার কাঁটাওয়ালা গাছ, আল্লাহ ভরসা।
अल्हम्दुलिल्लाह मैं तो पहुंच गया। অনেক কষ্ট করে পাথরের পিছলা পাথর, এগুলো অনেক পিচ্ছিল, রিক্স নিয়ে আসছি। उमा ज्यादातर ठंडा है ये वाले, इधर देखे, वाह सुकून है, दिल का सुकून, दिल का सुकून। পৃথিবীতে কত সুন্দর করতে পারে আল্লাহ, এই সব জায়গায় না আসলে আপনারা কোনোভাবে ইমাজিন করতে পারবেন না। এবার একটু চোখ বন্ধ করে আমার ভাবতে মন চাইতেছে যে এই দুনিয়াটা আল্লাহ এইভাবে বানায় রাখছে। এই দুনিয়া যদি এত সুন্দর হয়, এই দুনিয়া যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহ জান্নাত না জানি কত সুন্দর করে রাখছে। আছে আমি ভিডিওতে আর বেশি দেখাবো না, কারণ আমাদের তো সময় নেই, আমরা যাইতে হবে বর্ডারে। বর্ডারে সন্ধ্যা হয়ে গেলে ওখানে অন্ধকারে ভালো ভিডিও হয় না। সো আল্লাহ হাফেজ। রাস্তায় যেতে যেতে আবার একটা নদীর উপরে একটা ঝুলন্ত ব্রিজ পাইলাম। দেখি ব্রিজটা ঘুরে, ব্রিজটা কেমন। দেখতে তো ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে। আগায় যাই, দেখি সামনে থেকে আর কতটা সুন্দর লাগে। দ্রুত ব্রিজটা দেখে আমরা আবার রওনা করলাম। এই রাস্তাগুলো দিয়ে গাড়ি নিয়ে যাইতেই মজা লাগে, দুই সাইডের লুকগুলো সেই। পাকিস্তানের নর্থ এরিয়ার রাস্তাঘাটগুলা দারুণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। হাইওয়ে হোক আর আবাসিকের ভিতরে হোক, এরা দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো চলতে থাকি, আগাচ্ছি স্বপ্নের বরফের দিকে। যাওয়ার পথে আবার একটা সুন্দর জায়গা, এটা বিশ্বের সব থেকে বিপজ্জনক ঝুলন্ত সেতু বলা হয়। তো এটা নিয়ে বিস্তারিত পরে বলবো। এটা মোটামুটি দেখে ভিডিও ক্যাপচার করে আমরা এখান থেকে আবার রওনা দিচ্ছি। তো রওনা দিচ্ছি আমরা, যেহেতু যাব -ডিগ্রিতে, আমাদের কাছে শীতের যথেষ্ট পোশাক আশাক আছে। তারপরও হ্যান্ড গ্লোভস, মাথার ক্যাপ, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি না, ওগুলো কিনবো। अब बोलो कौन सा वाले अच्छा है, ये वाले और ये वाले? अब दोनों एक ही प्राइस दिया। হ্যান্ড গ্লোভস এবং ক্যাপ কিনে আমরা আবার রওনা হলাম হুঞ্জেরা পাসের পথে। তো যেতে যেতে আমরা কাছাকাছি চলে আসার পর একটা চেক পোস্ট পাইলাম। চেক পোস্টে এখানে আমাদের থামাইছে, এখান থেকে আমাদের টিকিট নিতে হবে। এখানে আমাদের থামাইছে হলো এই জায়গার এন্ট্রি ফি আছে $20, $20 পার হেড ফরেনারদের জন্য। আর ওইখানে অফিস আছে, ফি দেওয়ার জন্য আমরা বাইরে দিচ্ছি আর কি। যাচ্ছি অফিসে। আসসালামু আলাইকুম, मैं आई कम इन? कितना के है हमारे फॉरेनर के लिए पर हेड? फॉरेनर के लिए $20 ठीक है, শুকরিয়া। অফিস থেকে $20 করে ফি দিয়ে বের হইলাম। এটা হলো চায়না বর্ডার, পাশাপাশি এটা একটা ন্যাশনাল পার্ক ওদের। এখানে দেওয়ার জন্য এখানে সেনাবাহিনীর লোক আছে বসা। তো ঠিক আছে, আমরা দেখি নেক্সটে। আর মনে হয় না কোথাও টাকা পয়সা দেওয়া লাগবে, এখন শুধু যাবো আর দেখবো। খুলে দিছে আমাদের গেট, টাকা পয়সা রেখে দিছে সবই। 3-4 দিন খাইতে পারতাম ওই পরিমাণ টাকা দিয়ে। এখন বর্ডার দেখতে যাইতেছি, কোনো সমস্যা নাই। $40 করে রেগুলার ফি সাইনবোর্ডে দেখলাম। তো এখন অফ সিজন হতে এটা মানে ডিসকাউন্ট দিছে, $20 করে নিচ্ছে। আবার কিসের চেক? চায়না পতাকা, পাকিস্তানি পতাকা। এটা অ্যাকচুয়ালি চেক পোস্ট না, এটাতে যেই ট্যুরিস্টরা ঢুকতেছে ভিতরে তাদের নাম এবং আইডি নাম্বার এন্ট্রি করে ঢুকতে হয়, যাতে এরা চেক লিস্টটা রাখতে পারে যে নিরাপদে সবাই আবার এক্সিট করলো কিনা। আমরা চায়না পাকিস্তান বর্ডারের খুব কাছাকাছি চলে আসছি। এখনই পাহাড়গুলোর গায়ে বরফ দেখা যাচ্ছে। এইটা হলো বিশ্বের অন্যতম একটা রিস্কি রোড। ডান পাশে খাড়া নদী আর পাহাড়গুলা ল্যান্ডস্লাইডিং হয়, পাহাড়গুলো ধসে পড়ে রাস্তার ভিতরে এবং পরে বড় বড় ক্ষয়ক্ষতি হয়। এখানে খুব সাবধানে চলাফেরা করতে হয়, অনেক দূরে চোখ রাখতে হয়।
তো এখানকার পাহাড়গুলো পাথরের পাহাড়, তো নিচ থেকে একটা পাথর যদি কোনোভাবে সরে যায়, উপর থেকে অনেক মানে বড় একটা অংশ স্লাইড হয়ে নিচে পড়ে আসে। তো যাই হোক, আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক। ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব খুব অল্প সময়ের ভিতরে বরফের রাজ্যে। আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি আমরা বরফের রাজ্যে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, এবং পুরো পাহাড়গুলো একদম শুভ্র সাদা বরফে ঢাকা। তো নর্থ পাকিস্তানের হুনজেরা পাস, এখন এই পাহাড়ে অনেক বরফ পড়ছে, অনেক, পুরা পাহাড় বরফ দিয়ে ঘিরে গেছে। সন্ধ্যা পর্যন্ত আরো পড়বে, আর ভাগ্য ভালো হলে সামনে আমরা আরো পাইতে পারি। সামনে পাবো কিনা এটা আমরা শিওর না, এই জন্য এখানে একটু নাইমা টাচ নিয়ে যাই। সামনে যাই, যদি পাই আলহামদুলিল্লাহ, আবার দেখবো, যদি না পাই এই জন্য এখান থেকেই পেহেলে যে টাচ है ना वो लेने के लिए जा रहा हूँ। চেষ্টা করবো এই নদী টপকায় যাইতে, এবং এই নদী টপকানো পর্যন্ত পুরো টাইম আমরা দেখাবো কিভাবে আমরা নদীটা টপকাইছি। ভিডিও অফ হবে না ইনশাল্লাহ। भाई है कोई रास्ता इधर? মনে হয় না পার হইতে পারবো, অনেক চেষ্টা করলাম। যেখান থেকে যাইতে চাইতেছি ইয়া নাই, কোনো ব্যবস্থা নাই। ওই যে দেখেন, বরফে যাওয়ার জন্য আমরা পাথর ফেলে নদীর ভিতরে রাস্তা তৈরি করার চেষ্টা করতেছি, কিন্তু এই পাথরে কাজ হবে না, বড় পাথর লাগবে, আর অত বড় পাথর আমরা উঁচা করতে পারবো না। সো মিশন ফেইল্ড। এক বুক হতাশা নিয়া, বরফ ছুঁয়ে না দেখার হতাশা নিয়া আগাচ্ছি সামনের দিকে। শুনলাম অনেক বরফ আছে, তো চলেন দৌড়াই গিয়ে, কারণ সন্ধ্যা হয়ে গেলে অন্ধকারে বরফ দেখে মজা হবে না। যাই দেখি কি হয়। শুধু দূর থেকে দেখে যাচ্ছি, খুব ছুঁয়ে দেখতে মন চাইতেছে। তো আগাই সামনে, ইনশাল্লাহ ভাগ্য ভালো থাকলে পেয়ে যাব সামনে, যদি থাকে নসিবে আপনি আপনি আসবে, কথায় আছে না, যে দেখি কি হয় ইনশাল্লাহ। ওয়াও ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। চলে আসছি আলহামদুলিল্লাহ, পার্কিংয়ে গাড়ি রেখেই লাফ দিয়ে নেমে চলে যাচ্ছি আমরা বরফের মাঠে। পুরা মাঠের পর মাঠ বরফ। ওয়াও ওয়াও, অবশেষে আমরা চলে এসেছি বরফের রাজ্যে। বিশ্বের দরবারে আমার প্রিয় বাংলাদেশ। এটা হলো চায়না পাকিস্তান বর্ডার। এখানে উড়াই দিলাম আমার বাংলাদেশের পতাকা, क्योंकि मेरे प्यारी सबसे प्यारी एक ही मुल्क है, उसका नाम বাংলাদেশ। যাই হোক, আমরা এখন আছি চায়না পাক বর্ডারে। এই বর্ডারটা চায়নার সাথে পাকিস্তানের একটা বাণিজ্যিক বন্দরও। চায়না থেকে পাকিস্তান যত মালামাল ইম্পোর্ট করে বাই রোড, সেটা এখান দিয়ে ঢুকে। আর কথা বলতে এখানে অনেক কষ্ট হয়, অক্সিজেন অনেক কম অক্সিজেন। আর আমরা তো ইউজ টু না এই ধরনের জায়গায় এসে, যারা পাহাড়ে থাকে তাদের ব্যাপারটা ভিন্ন, আর আমাদের ব্যাপারটা ভিন্ন। এই হলো বরফ। আমি আগে মনে করতাম বরফ মানে অনেক ভারী, আমাদের ওখানে বরফ অনেক ভারী, এটা অনেক হালকা। আসলে এগুলোর ভিতরে অনেক বাতাস আছে, ধরলেই চিনির গুঁড়ার মতো লাগছে, চিনির গুঁড়া স্রেফ, অত ভারী না, একদম হালকা। Can I eat? ठंडा है लेकिन अच्छा है, खाने में अच्छा है। दांत छिरछिर करे, जाए भालो लगছে। फिर हम उधर जाओगे, उधर का व्यू अच्छा है इधर से ज्यादा। আল্লাহ
প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নেই, একদম ফ্রি অক্সিজেনগুলো নেই আল্লাহর কাছ থেকে। এখানে একটু অক্সিজেন কম, নিজের কতটা অসহায় মনে হইতেছে। জাস্ট একটু কম আল্লাহ দিছে, একটু কম দিছে, এত অসহায় লাগতেছে। আর যদি আল্লাহ বন্ধ করে দিত, কিছু করার ছিল। একদম ফ্রিতে আল্লাহর কাছ থেকে অক্সিজেন নেই, শুকরিয়া করে নাই আল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সারাদিনে খাওয়া তো একদম হয় না, এখন কিছু খাবো। পাশে একটা ক্যান্টিন আছে, যাই দেখে কি পাওয়া যায়। হারিস, হাউ ইজ দ্য টি? The tea was fantastic. এর থেকে বেশি ফ্যান্টাস্টিক তোমার পাকিস্তানির মেয়েরা। Marupi. আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরে কেউ চা কেউ কফি খায়। উচ্চস্বরে মিউজিক বাজতেছিল ক্যান্টিনে, হিন্দি গান, বাট এই গান প্লে হইলে কপিরাইট খাইতে পারি, এই জন্য গান বন্ধ করে রাখছি। গানগুলো এনজয় করতেছিলাম, চা কফি খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে তখন, তো ভালো লাগছে। রেস্টুরেন্টে খাবারের মান ভালো, প্রাইসও রিজনেবল। ওইখানে একা একটা রেস্টুরেন্ট বা ক্যান্টিন যাই বলি, কিন্তু সেই অনুযায়ী প্রাইসে অত বেশি না, স্বাভাবিক ছিল। रात में कितना होती है? सुबह के टाइम ये हो जाता है -18। -18। फिर आप तो इधर नहीं रुकेगा ना? आप नहीं, फिलहाल तो रुके हुए हैं। रुके हुए कैसे रुकेंगे इधर? किस किस चीज का आप इस्तेमाल करते हैं रुकने के लिए? ये कोयला चलाते हैं बस, कोई मसला नहीं बनता है रात में? फिलहाल नहीं। अब यूज टू हो गया ना? जी बिल्कुल। फिर आपका नाम क्या है भाई? यहिया मोहम्मद खान। यहिया मोहम्मद खान, अच्छा नाम है। मेरा नाम फैसल है, हम बांग्लादेश से इधर आया। आपका जो रेस्टोरेंट है ना, ये अच्छा लगा मेरे को, खाना भी अच्छा था, आपका जो हॉस्पिटैलिटी थी वो भी अच्छा था। আমার জীবনে ঘোরা সব থেকে সুন্দর জায়গা থেকে ঘোরাফেরা শেষ করে বিদায় নিয়ে ফিরে যাচ্ছি হুঞ্জা শহরের দিকে। সূর্য অলরেডি ডুবে গেছে, অলমোস্ট অন্ধকার ঘনিয়ে আসতেছে। তো আমরা আগামী যে 52 কিলোমিটার রাস্তা যাব, এই রাস্তাটা অন্ধকারে পার করতে হবে। খুব মানে অ্যাডভেঞ্চারাল একটা রোড হবে এটা, কারণ এই রাস্তায় নাই কোনো দোকানপাট, নাই কোনো ঘরবাড়ি, কিচ্ছু নাই। যেটা বলছিলাম অ্যাডভেঞ্চার, দেখেন এখন আমরা পেয়ে গেছি উলফ। এটা শেয়ালের একটা জাত যেটা বরফে বাস করে, এবং দুনিয়াতে এটা রেয়ার, খুব বেশি অ্যাভেলেবল না। তো চলতে চলতে আরও কিছু পাইতে পারি। এখানে চিতাবাঘ নেমে আসে রাস্তায়, মাঝে মাঝে মারখোর, পাকিস্তানি জাতীয় পশু যেটা, মারখোর নেমে আসে। তো যদি কপালে থাকে দেখবো, আর না থাকলে অ্যাডভেঞ্চারাল রোড এটা এভাবেই শেষ করব। ঘুটঘুটে অন্ধকার, জনমানবহীন, কিচ্ছু নাই। আমরা 4 জন ব্যক্তি, একটা গাড়ি ছাড়া রাস্তায় কিচ্ছু নাই। আর মাঝামাঝি কিছু জানোয়ার হয়তো মিলতে পারে। সব মিলে আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। আল্লাহ যেন বারবার এরকম সুন্দর জায়গা দেখার তৌফিক দেয়, আমিন। বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।